সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML CSS পর্বের 41তম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এরকম স্টিকি বক্স বা কন্টেইনার মানে সেকশন কিভাবে আমরা ডিজাইন করতে পারি HTML CSS এর মাধ্যমে, সেই বিষয়টা আজকে স্টেপ বাই স্টেপ শিখব। তো এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে স্টিকি যে সেকশনটা নিয়েছি, মানে মূল যেই গ্রিন কালারের যে সেকশনটা, প্যারেন্ট সেকশন, তো এই সেকশনটা যতক্ষণ বলবো স্ক্রল হচ্ছে, হ্যাঁ, ততক্ষণ কিন্তু স্টিকি বক্স মানে আমরা যে বক্সটা নিয়েছি স্টিকি বক্সের লেফট সাইডে যেই সেকশনটা দেখছেন, তো এটার কিন্তু আসলে তখন কোনো মুভমেন্ট হচ্ছে না যতক্ষণ এটার অবস্থানের পরিবর্তন না হচ্ছে। মানে এই যে প্যারেন্ট কন্টেইনার যতক্ষণ আছে ততক্ষণ স্টিকি বক্সটাও আছে। যখনই এই কন্টেইনার মানে গ্রিন কালারের যে কন্টেইনার, এটার যে অবস্থান পরিবর্তন হচ্ছে, সাথে সাথে আবার স্টিকি বক্সের অবস্থানের পরিবর্তন হচ্ছে। জাস্ট এই বিষয়টাই। যাই হোক, বেশি কথা বলবো না, আমরা সরাসরি কোড এডিটরে চলে যাব। তো আমার যে লাইভ সার্ভারে যে আমার সাইটটা দেখতে পাচ্ছেন, বর্তমানে সাইটের অবস্থা, তো বয়লার কোড দিয়ে আমি প্রথম থেকে কোডটা শুরু করছি। টাইটেলটা দিয়ে দিলাম স্টিকি সেকশন ক্লাস 41। তো এখন কিন্তু বডি সেকশনের মধ্যে আমি মূল যে কন্টেইনার মানে স্টিকি সেকশনটা আগে ডিজাইন করব। তো প্রথমে যেই ফার্স্ট যে সেকশনটা মানে টপ সেকশন যেটা, হ্যাঁ, এবং ফুটার সেকশন, দুইটা সেকশনকে পরবর্তীতে ডিজাইন করতে পারবো, সমস্যা নেই। তবে প্রথমত আমি স্টিকি সেকশনকে আগে ডিজাইন করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, প্রথমত স্টিকি সেকশনের মূল কন্টেইনার নিলাম, এর মধ্যে স্টিকি বক্সটা নিলাম, মানে এটাই হচ্ছে আমাদের মূল যে স্টিকি বক্স সেটা। তারপর এর মধ্যে H3 দিয়ে আমি কিন্তু আসলে একটি টেক্সট কিন্তু এখানে যুক্ত করলাম। ওকে, তো এরপর স্টিকি সেকশনের মধ্যে আরও একটি সেকশন নিলাম, পি ট্যাগ নিলাম আর কি, এখানে কিছু টেক্সট কিন্তু আসলে যুক্ত করলাম, ব্যাস। তো এখন কিন্তু আমাদের বলবো স্ট্রাকচার করার কাজ শেষ, মানে মূল যে স্টিকি সেকশন এটার স্ট্রাকচার করার কাজ শেষ। তো CSS এর লিঙ্কটা যুক্ত করে জাস্ট আমরা এখন CSS দিয়ে এটাকে ডিজাইন করব। ওকে, ইউনিভার্সাল সেকশনে আমরা মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে আমরা কিন্তু ইউনিভার্সাল সেকশনের ডিজাইনটা কমপ্লিট করলাম। তো এখন কিন্তু স্টিকি সেকশনের বলবো যে ডিজাইন করার জন্য একে ধরতে হবে, তারপর ডিসপ্লে ফ্লিক্স। কেন? দুইটা কন্টেন্টকে আমরা দুই দিকে অ্যালাইন করতে চাই, তাই ডিসপ্লে ফ্লিক্স দুইটা দুই পাশে সরে আসবে। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, গ্যাপ বলে দিলাম, দুইটার মাঝখানে গ্যাপ থাকবে 15 পিক্সেল এবং প্যাডিং থাকবে 40 পিক্সেল। জি, তো এখন কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড একটি কালার আমরা কিন্তু বলে দিতে পারি বোঝার সুবিধার্থে আর কি। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার ফলে কিন্তু আসলে এটা বোঝা যাবে, এই জন্যই। তো আসলে এটা আমি গ্রিনের দিকেই রাখলাম, একটু ব্ল্যাকের মতো, তাই এটার যে ফন্ট কালার এটার পরিবর্তন চাচ্ছি, তাই ফন্ট কালারটা আমি হোয়াইটের দিকে রাখলাম। ওকে, জি, এখন আমরা এটার যে স্টিকি বক্স, তো এই বক্সকে ধরে এটার ডিজাইনটা করতে পারি। প্রথমত এটার উইডথ বলে দিলাম 30 বলবো %, এটা প্যারেন্ট অনুযায়ী 30% কিন্তু আসলে হবে। তো যাই হোক, এখন এটার হাইটটা কিন্তু আমরা ডিফল্টভাবেই কিন্তু আসলে বলে দিতে পারি 300 পিক্সেল, এটা ডিফল্টভাবে আসলে আমরা বলে দিলাম এটার হাইটটা। তো এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিই তাহলে কিন্তু এটা আসলে বোঝা যাবে, এটার যে শেপ রয়েছে, হাইট উইডথ রয়েছে, এটা কিন্তু আসলে আমরা বুঝতে পারবো। যাই হোক, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি বোঝার সুবিধার্থে আমার মতো আমি যে কোনো একটি কালার কোড কিন্তু এখানে আমি ব্যবহার করলাম আর কি। তো এখন কিন্তু এটাতে আমরা বর্ডার দিতে পারি, হ্যাঁ। তো এখন যদি এখানে আমরা বর্ডার দিতে পারি, বর্ডার 1 পিক্সেল সলিড, হোয়াইটের দিকে যেহেতু ডিফল্টভাবে বর্ডারটা রয়েছে, সুতরাং এখানে আর কোনো কিছু করলাম না। তো এখন কিন্তু টেক্সটটাকে আমরা চাইলে মাঝখানে অ্যালাইন করতে পারি, তাহলে ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ব্যবহার করার কারণে কিন্তু পুরো টেক্সটটা কিন্তু মাঝখানে অ্যালাইন হয়েছে। তো এখন আমরা বর্ডার রেডিয়াস 20 পিক্সেল বলে দিলাম, এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আসলে ডিজাইনটা হয়েছে, তাই না? জি, এখন কিন্তু এই যে স্টিকি বক্সের মূল যে কাজটা এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটার পজিশনটা স্টিকি রাখলাম এবং বলে দিলাম যে তুমি টপ থেকে 10 পিক্সেল স্টিকি অবস্থায় থাকবা। ওকে, এখন স্টিকি সেকশনের মধ্যে যে পি ট্যাগটা রয়েছে এটা লরেম বলে দিলাম, 2000 ওয়ার্ডের কিন্তু বিশাল বড় একটি লরেম কিন্তু এখানে আসলে টেক্সটটা যুক্ত করলাম। ওকে, তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটা টপ থেকে এখন কত পিক্সেল বলে দিব। 0 দিলে 0 পিক্সেল থেকেই হবে, 5 দিলে 5 পিক্সেল থেকে হবে, যদি 50 দেই 50 পিক্সেল থেকে কিন্তু সে স্টিকি অবস্থায় সর্বক্ষণ কিন্তু আসলে সেই স্টিকিই থাকবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপরে স্টিকি সেকশনের মধ্যে যেই পি ট্যাগটা, তো এটার যেই উইডথটা এটা 70% দিয়ে দিলাম, এটার প্যারেন্ট অনুযায়ী হয়ে যাও। লাইন হাইট বলে দিলাম, বলবো 24 পিক্সেল, 24 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল সলিড বলে দিলাম, বর্ডার দিয়ে দিলাম, সেই সাথে প্যাডিং বলে দিতে হবে। প্যাডিং বলে দিলে কিন্তু আসলে দেখতে সুন্দর লাগবে, 10 পিক্সেল প্যাডিং দিলাম,
বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। ওকে, তো এখন কিন্তু আসলে দেখতে একটু সুন্দর লাগছে, আমি সুন্দর করার জন্যই মূলত এটা আসলে দিচ্ছি। তো এখন এটা টপ থেকে যত দিতে চাবো ততই কিন্তু আসলে স্টিকি অবস্থায় সর্বক্ষণ কিন্তু এটা থাকবে। ওকে, তো আশা করব স্টিকির যে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন জাস্ট বলবো টপ সাইডে আমরা টপ সেকশন দিতে পারি এবং ফুটার সাইডে ফুটার সেকশন দিব। তো তাহলেই কিন্তু আসলে মূল যেই ওয়েবসাইটের যে আসলে ডিজাইনটা স্ট্রাকচার, তো সেটা কিন্তু আসলে বোঝা যাবে, তাই না? ওকে, বডি সেকশনের মধ্যে আমরা স্টিকি সেকশনের উপরেই ঠিক উপরেই কিন্তু আমরা ফার্স্ট কন্টেইনার বা যে কোনো একটি নাম তো আসলে দিতে পারি, এই ক্লাস নেম নিয়ে তো আসলে কোনো সমস্যা নেই। ফার্স্ট সেকশন নামে কিন্তু আমি আরও একটি কন্টেইনার নিয়ে নিলাম। এখানে আমার বলবো টপ যে কন্টেইনার সেটাই থাকবে। H2 নিয়ে আমি যে কোনো একটি টেক্সট কিন্তু এখানে যুক্ত করতে পারি। H2 এর মধ্যে আমি হলাম প্রথম সেকশন, এই টেক্সটটা কিন্তু এখানে যুক্ত করলাম। ওকে, এখন ফুটার সেকশনে আমি ফুটারটা যুক্ত করতে পারি। জি, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টপ সেকশন এবং বটম সেকশনের দুইটা সেকশনই কিন্তু ক্রিয়েট করে নিয়েছি। দুইটার সেম ভাবে কিন্তু আমরা ডিজাইন করতে পারি। প্রথমত ফার্স্ট সেকশনের যে হাইটটা সেটা 100 ভিউ হাইট দিয়ে এটার কালারটা আসলে হোয়াইট করে দিলাম। এরপর ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট চেঞ্জ করে দিয়ে এটাকে মাঝখানে অ্যালাইন করতে চাই। এই কন্টেইনারের টেক্সটটাকে যদি মাঝখানে অ্যালাইন করতে চাই তাহলে একদম সহজ, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলেই কিন্তু এটা মাঝখানে চলে আসলো, তাই না? তো সেম ভাবেই কিন্তু আমরা ফুটার সেকশনকেও একইভাবেই কিন্তু আসলে ডিজাইনটা করতে পারি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও থেকে কোনো না কোনোভাবে উপকার পান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই পর্যন্তই ভিডিও, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।